আপনাদের কেসটা আমি পড়ছিলাম, খুব ইন্টারেস্টিং কেস, আর সেই জন্যই এত ব্যস্ততার মধ্যে আমি কেসটা নিতে রাজি হয়েছি। আসলে কেস আমরা অনেক পাই, তার মধ্যে চ্যালেঞ্জিং কেস খুব কম। চ্যালেঞ্জিং কেস লড়তে ভালো লাগে। এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে কেস ডিটেলস। রোগী যেমন ডাক্তারের কাছে গিয়ে সবকটা সত্যি কথা বলে, কিচ্ছু লুকোয় না, আপনারা তেমনই কিচ্ছু লুকোবেন না। যা যা সত্যি আছে সেই সবকটা সত্যি আমাকে বলবেন, আই হোপ। কেননা আপনারা একটা সত্যি যদি লুকোন তাহলে আমি পরবর্তীকালে কোর্টে অস্বস্তিতে পড়ব, সমস্যায় পড়ব। আপনারা কিন্তু এটা নিয়ে অস্বস্তি করবেন না যে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা সত্যি, কোনটা মিথ্যে, এগুলো নিয়ে একদম ভাববেন না। যা যা সত্যি শুধু সেটুকু আমাকে বলুন। আমরা অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। জানি আপনাকে অ্যাফোর্ড করা আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু আমনের ক্ষেত্রে আমনকে হেল্প করবে আমনের অফিস। সব কেস টাকার জন্য লড়া হয় না, কিছু কেস লড়া হয় লড়াই করার জন্য, কেসের মধ্যে লুকোনো চ্যালেঞ্জটার জন্য। ধরুন এই কেসটা আমি সেই কারণেই লড়ছি। টাকা পয়সাটা নিয়ে ভাববেন না, একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি শুধু কতগুলো প্রশ্ন করব এখন, সেই প্রশ্নগুলো ঠিক ঠিক উত্তর দিন প্লিজ। আমি সমস্ত কথা বলবো উকিল বাবু, আমার কোনো কথা বলতে অসুবিধা নাই। যেটা যেটা জানি সেটা বলবো, আর যেটা জানি না সেটা মাঠ থেকে জিজ্ঞাসা করে নেবো। আচ্ছা একটা কথা বলুন, আপনার বাবা যখন আপনার মাকে বিয়ে করেছিলেন সেই সময় আমি যতদূর যা শুনেছি আপনার মা খুব বিদুষী ছিলেন এবং আপনার মা মহিলাদের জন্য ভয়েস রেজ করতেন, নিয়মিত লড়তেন। আপনার বাবা সেই সময় আপনার মাকে ছেড়ে চলে যান, অথচ তারপর আপনার মা কিছু বলেননি, কোনো ভয়েস রেজ করেননি। কেন? সেটা কি আপনার বাবার প্রতি দুর্বলতার জন্য, নাকি উনি ভয় পেয়েছিলেন, নাকি এই ঘটনাটাই ওনাকে ট্রিগার করে মহিলাদের হয়ে লড়ার জন্য? আমি যতদূর জানি ওদের বিয়ে সামাজিক মতে হয় লাই, গান্ধর্বর মতো হয়েছে। অযোধ্যা পাহাড়ে একটা আলো ভাসান উৎসব হয়, সেখানে ওরা বিয়ে করে, তারপর স্বামী স্ত্রীর মতন রাতটাও কাটায়। কলকাতায় ফিরে আসার পর আমার বাবা এক অন্য মহিলার প্রতি আকর্ষিত হয়, সেটা দেখে আমার মা খুবই দুঃখ পায়। কিন্তু ততদিনে আমি আমার মায়ের গর্ভে এসে গেছি, তাই অভিমানবশত আমার মা আমার বাবাকে কিছু বলে লাই। আসলে আমার মা আমার বাবাকে খুব ভালোবাসত, হয়তো আমার বাবাও আমার মাকে ভালোবাসত। আমার মা বলে ওই মহিলার সাথে আমার বাবা একটা মুগ্ধতা ছিল, সে সত্যিকারে বিয়ে করতে চাইলাই। তবে এখন সে ওই মহিলার সাথেই বিবাহিত এবং আমার মা দাঁড়িয়ে থেকে তাদের বিয়েটা দেয়। আসলে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ নিজের মতন করে প্রতিশোধ নেয়, তো উকিল বাবু আমার মা এইভাবে নিয়েছিল প্রতিশোধ। আপনার মা আপনার বাবাকে জানতে দেননি যে সেই সময় উনি সন্তান সম্ভব, রাইট? না, সেটা জানতে দেয়লাই, কিন্তু আমার বাবার তো মনে রাখা উচিত ছিল যে তারা গান্ধর্বর মতো বিয়ে করেছে, তারা স্বামী স্ত্রীর মতন রাত কাটিয়েছে, তার ফলে আমার মা প্রেগনেন্ট হতেই পারে। দিন পর যখন আমার মার সন্তান সম্ভাবনার কথা জানতে পারে, সে আমার মাকে চরিত্রহীন বলেছে। সে স্বীকার করতে চাইছিল যে আমি তার মেয়ে। আমরা তো আর কিছু চাই না, আমরা শুধু চাই যে আমার বাবা আমার মাকে ডিভোর্সটা দিয়ে দিক। সেটা হলে এটা বোঝা যাবে যে আমার মার সাথে আমার বাবার বিয়েটা হয়েছিল, আর সেখান থেকে আমার জন্মটাও হয়েছিল। এই দুটো বিষয় নিয়ে আমরা লড়তে লেগেছি। মিমি, কেসটা এবার কোর্টে উঠবে এবং আমার উকিলদের ব্রিফই দেয়া থাকবে। আই ওয়ান্ট এ ডিসিশন অ্যাজ সুন অ্যাজ পসিবল, অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। যত শীঘ্রই সম্ভব আমি কোর্টের রুলিং নিয়ে আসবই। বাড়ির অবস্থা দেখো, বাড়িতে অশান্তি, বাইরে গেলে লোকে ছিছি করবে। এই অপমান আমি যোগ্য ছিলাম না এই অপমানের। কেন লোকে অপমান করবে? যেহেতু ওরা আর্টিকেল বার করেছে আমাকে নিয়ে, লোকে কথা বলছে আমাকে নিয়ে, কিন্তু এটা আমার প্রাপ্য ছিল না। আমাদের খবরের কাগজে কাটটি হুড় হুড় করে কমে যাচ্ছে, এটা তুমি খেয়াল করেছো? সে তো হতেই হবে মনি, সেটা তো হবেই। ধর্ম বলে যদি কিছু থাকে, এই ঘটনা ঘটা তো অবশ্যম্ভাবী। তুমি আমাকে অভিশাপ দিচ্ছ?
আমার অভিশাপে তোমার কি হবে বনি? সেটা কোনো কথা নয়। তুমি যদি কোনো ভুল করে থাকো তার মাসুল তো তোমাকে দিতেই হবে। আর এই যে তুমি বলছো না যে বাইরের লোকের কাছে তোমার মান সম্মান বলে কিচ্ছু থাকছে না, তোমার কাগজের কাটতে কমে যাচ্ছে, এগুলো কেন হচ্ছে বনি? একটু ভেবে দেখো তো কেন হচ্ছে? এমনি এমনি তো হচ্ছে না। মা, বোঝার চেষ্টা করো। একজন ডেলিবারেটলি বাবির ক্ষতি করার চেষ্টা করছে। বাবির আর কি করার আছে মা? বাবির কাছে একটাই অপশন, মানহানির মামলা করা। বাবি কোর্টে যাবে এবং ক্লিন চিট নিয়ে বেরিয়ে আসবে। সেটা ভাবির জন্য যতটা ভালো, তোমার জন্য ততটাই ভালো মা। হাসছো যে? না, এমনি হাসছিলাম। ঠিক আছে, তাহলে তুমি ক্লিন চিটটা নিয়েই এসো। ততদিন তুমি আমার সাথে ভালো করে কথা বলবে না, তাই তো? আর আমার বেডরুমেও থাকবে না, কারণ নোটিস করলাম তো গতকাল থেকে তুমি তোমার বেডরুমটা শিফট করে দিয়েছো। আমার ভালো লাগে না বনি, আমার একা থাকতে ভালো লাগে। তোমরা আমার মনের অবস্থাটা কোথায় নিয়ে যাচ্ছ একবার ভেবে দেখেছো? আমি সত্যি আর নিতে পারছি না ভাবি, আমি আর পারছি না। আমি বেরোচ্ছি। ব্রেকফাস্ট করে যাও। না, ব্রেকফাস্ট করার মতন সময় আমার কাছে নেই মিমি। এখন আমার কাছে প্রায়োরিটি হলো আমার উকিলের সাথে কথা বলা। আগেই কথা বলে রেখেছিলাম, কিন্তু জানতাম না এই নোংরা খেলা ওরা আজ থেকেই শুরু করে দেবে। এখন তো আমি আরো সলিড গ্রাউন্ড পেয়ে গেছি। ওরা তো ছবি দিয়েই দিয়েছে, আর্টিকেল। এবার ওদের আমি ছাড়বো না, কোনো মতেই ছাড়বো না। ফলে আমার প্রায়োরিটি হচ্ছে ওদের শেষ করা। ভাবি, আমি তোমার পাশে আছি ভাবি। তুমি ওদেরকে একদম ছেড়ে দিও না। আমনের প্রতি এমন প্রতিশোধ নাও যাতে অঙ্কুর ওকে ভুল বুঝে ওর জীবন থেকে বেরিয়ে যায়। আর পরের ধাপটা বলো, সেই জীবনে তুমি গিয়ে ঢুকবে, তাই তো? মা, সবাইকে এই পৃথিবীতে টাকা দিয়ে কেনা যায় না মেধা। কেউ কেউ বিক্রি হয় না, সেটাও তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, ভালো কথা। অযোধ্যা পাহাড়ে আলোর ভাসান উৎসবটা এখনো হয়, আপনি জানেন? হ্যাঁ, অযোধ্যা পাহাড়ে এখনো আলো ভাসান উৎসব হয়। আমি ওর কাছাকাছিই থাকি, ওখানেই বড় হয়েছি। আর প্রত্যেক বছর আমিও আলো ভাসান উৎসবে যোগ দিই। আর সেখান থেকে ওর সাথে আমার আলাপ, আর তারপর বিয়া। আলো উৎসবটা এখনো ওখানে হয়। ইনফ্যাক্ট এখনো কেউ এমন লোক আছে যারা সেই সময় আমনের বাবা মার বিয়ে সাক্ষী ছিলেন। অন্তত আমি তো এমনটাই শুনেছি আমনের মায়ের কাছ থেকে। দরকার হলে উনি সে নামগুলো আপনাকে দেবে, আর আপনি তাদের সঙ্গে কথা বলতে পারেন। অফকোর্স, আমি ওনাদের সঙ্গে দেখা করে কথা বলতে চাই। তবে একটা কথা, ওখানে প্রত্যেক বছর আলো ভাসান উৎসবে অনেক ছেলে মেয়েদেরই বিয়ে হয়, আর ও গ্রামবাসীরা সাক্ষী থাকে। কিন্তু আমার বাবা মার বিয়ে তো অনেক বছর আগে হয়েছিল, তাই ওখানে কারোর মনে থাকবে কিনা সেটা বলতে পারছিলাম। কিন্তু তোমার মা তো বলছিলেন যে পরবর্তীকালে তার কারোর সঙ্গে যোগাযোগ ছিল। সেটা ঠিক কথা। আসলে আমার বাবা মা বিয়ে একজন পুরোহিত মশাই দেন। ওখানে আলো ভাসানে যে বিয়াটা হয় সেটা সামাজিক নিয়মের থেকে একটু আলাদা। ওখানে পুরোহিত মশাই দুজনকে আলোটা ধরিয়ে দিয়ে বন্দনাটা করেন। আপনি অবশ্যই আমাকে সেই লোকের নাম এবং ঠিকানা দেবেন। নিশ্চয়ই দেবো উকিলবাবু। শুধু একটাই কথা, আসলে আমি আমার বাবাকে কোর্ট অব্দি নিয়ে যেতে চাইলাই। আমরা শুধু চেয়েছিলাম আমার বাবা আমাদের দাবিটা মেনে নিত। আমি তো শুধু চেয়েছিলাম আমার বাবা আমার মাকে ডিভোর্সটা দিয়ে দিক। আমি একবারও বলিনি যে যেভাবে বিয়াটা করেছিল সেই সম্মানটা দিয়ে তাকে ঘরে তুলুক। আমার মা অবিবেচক লয়, আমিও অবিবেচক লই। আমরা কারো সংসার ভাঙতে চাই না। কিন্তু উকিলবাবু, আমার মার এইটুকু পাবার তো অধিকার আছে। 100 বার আছে, অধিকার আছে। তাহলে স্যার, এই কেসটায় কি কোনো আশা আছে? আমি আসার জন্য কেস অ্যাকসেপ্ট করি না।
যদি মনে হয় কেসটায় কোনো আশা নেই তাহলে সেটা তক্ষুনি জানিয়ে দিই এবং কেসটা থেকে নিজেকে সরিয়ে নিয়ে। কিন্তু যদি কোনো কেসে সত্যি থাকে তার জন্য যতটা লড়াই করতে হোক ততটা লড়াই আমি করি, যত দূর যেতে হয় তত দূর আমি যাই, শেষ না দেখে ছাড়ি না। আপনাদের কেসটায় সত্যি আছে, তাই আপনাদের কেসটার জন্য আমি লড়বো, যতটা লড়তে হয় ততটা লড়বো। একটা সত্যির জন্য যেভাবে লড়ি সেভাবে লড়বো। আপনাদের কেসটাকে একটা সত্যির মতো করে দেখবো। ডোন্ট ওয়ারি। দেখো রত্নজিৎ, হ্যাঁ বনিদা, আমি স্পেসিফিকলি তোমার কাছে একটা কারণে এসেছি। আমার বিরুদ্ধে একটা চক্রান্ত হচ্ছে, আর সেই চক্রান্তটা করছে এই মেয়েটি, যে মেয়েটি আমার এগেনস্টে কেসটা এনেছে। তুমি তো ডিটেলস নিশ্চয়ই পড়েছো, আলাদাভাবে কিছু বলছি না, ফোনেও বলেছি। হ্যাঁ বনিতা, কেসটা ভীষণ ইন্টারেস্টিং, আর তাছাড়া আমি কেসটা সবটাই জেনেছি। আমার কেসটা লড়তেও খুব ভালো লাগবে বনিতা। কিন্তু বনিতা, তুমি যদি একবার বলে দাও যে এর মধ্যে কোনো সত্যি ছিল না, তাহলে মিথ্যেটাকে প্রমাণ করতে আমার কতটুকু সময় লাগবে তুমি বলো। রত্নজিৎ, আমি ভাউচ করে বলতে পারি এই গল্পের মধ্যে কোনো কিচ্ছু সত্যি নেই, কোনোটাই সত্যি না। পুরোটা এই মেয়ে বানিয়েছে গল্পটা। আর এই যে ভিকটিম কার্ড, যদি কেউ ভিকটিম হয়ে থাকে সে তো অভিযোগ আনবে, এই ক্ষেত্রে সেটা হচ্ছে না। কারণ ভিকটিমের যদি কোনো সত্যি অভিযোগ থাকতো তাহলে এতগুলো বছর সে চুপ করেছিল কেন? আজ কেন নিজের মেয়ের গল্পে সুরে সুর মেলাচ্ছে? তাই না? আমার সোশ্যাল প্রেস্টিজ ধ্বংস করে দিচ্ছে, সমাজে যে আমার স্ট্যান্ডিং, আমার স্টেটাস, সেটা ইফেক্ট করে যাচ্ছে, আমার খবরের কাগজ ইফেক্ট করে যাচ্ছে। দেখো রত্ন আঙ্কেল, আমি তোমাকে একটা কথাই বলতে এসেছি। তুমি বাবাকে বহুদিন ধরে চেনো, তুমি জানো বাবার একটা হাই ব্লাড প্রেশারের প্রবলেম আছে, আর এখন প্রেশারটা উঠে একটা জায়গায় দাঁড়িয়ে আছে, কিছুতেই কমছে না, ওষুধ খেয়েও কমছে না। আমি বুঝতে পারছি বাবার মধ্যে একটা মারাত্মক অ্যাংজাইটি কাজ করছে। দেখো, ওই মেয়েটা যদি প্রমাণ করে দিতে পারে যে ও বাবির মেয়ে, তাহলে তুমি বুঝতে পারছো বাবির সব প্রপার্টির মালিকানা ও পেয়ে যাবে। আর গুলুমাসি কেন ডিভোর্স চাইছে তুমি বলো না? যদি ডিভোর্স চায় তাহলে তো বাবি প্রপার্টি দিতে বাধ্য। আমি মেনে নিলাম যে গুলুমাসি প্রপার্টি নেবে না, আর ওই মেয়েটা যদি বাবির মেয়ে হিসেবে নিজেকে প্রমাণ করতে পারে তাহলে বাবি সমস্ত প্রপার্টি মালিকানা ও পেয়ে যাবে। এটাই ওর টার্গেট। ও বাবির কাগজের দিকে তাক করে আছে, মানে বাবিকে সব রকম ভাবে মেরে ফেলার চেষ্টা করছে। বহুদিন আগে ওর একটা মানে ভুলভাল আচরণের জন্য বাবি ওকে অফিস থেকে বার করে দিয়েছিল, তাই জন্যই ও রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করছে। শি ইজ ভেরি ডেঞ্জারাস, শি ইজ ভেঞ্জফুল। বনিদা, আমি তোমার কাছে একটা কথা জানতে চাই, আশা করি তুমি আমার সত্যি কথাটাই বলবে। এই মৃণালিনী সেন, এই ভদ্রমহিলার সঙ্গে তোমার তোমার কোনো সম্পর্ক হয়েছিল কখনো? দেখো রত্নজিৎ, এর কথা খুব স্পষ্টভাবে তোমাকে জানাই, যে জিনিসটা আমি তোমাকে বলতে যাচ্ছি সেটা আমার মেয়েও জানে এবং আমার স্ত্রীও জানে। হ্যাঁ, এই মেয়েটির মায়ের সাথে আমার একটা সম্পর্ক ছিল, আমরা খুব ভালো বন্ধু ছিলাম। বন্ধু বন্ধু বলাটা ভুল হবে, এটাই বলতে পারি যে একটা সম্পর্কের মধ্যে ছিলাম আমরা। তার মধ্যে আমার দেখা হয় মিমির সাথে। এটাও ঠিক যে মিমির প্রতি আমি আকর্ষিত হয়েছিলাম, সেটা গুরু রিয়েলাইজ করে। এই সাডেনলি আউট অফ দ্য ব্লু একদিন সে আমার আর মিমির বিয়ে ঠিক করে, আমাদের সম্পর্ক ভেঙে দেয়। বারবার আমি জিজ্ঞেস করতে চাই যে কেন সে সম্পর্কটা ভেঙে দিচ্ছে, কিন্তু সে আমাকে কোনো উত্তর দেয় না এবং মিমির সাথে আমার বিয়ে ঠিক করে। রইল প্রেজেন্ট ডে সিচুয়েশন। আমি বলি আমি খুব ভাগ্যবান যে মিমির মতন স্ত্রী আমি পেয়েছি। এটা নিয়ে কোনো সেকেন্ড ওপিনিয়ন নেই আমার। আমি নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছি যার জন্য মিমি আমার জীবনে এলো। ঈশ্বরের অসীম কৃপা। আর এটা কথা প্র্যাকটিক্যালি ভেবে দেখো, সেটা হলো অনেকবার তো তখন আমি গুলুকে জিজ্ঞেস করার চেষ্টা করেছিলাম
যে কেন সে আমাকে দূরে ঠেলে দিচ্ছে, তার কারণটা কি, কেন সম্পর্কটাকে ভেঙে দিচ্ছে, কোনো উত্তর দেয়নি তো। আর সত্যি যদি এই গল্পে কোনো 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 সত্যি এলিমেন্ট থাকতো, তাহলে এতদিনে সে আমাকে জানাতো না, সে আমাকে খবরটুকু দিত না। আচ্ছা, বিয়ের মতো কিছু হয়নি তো? না মানে বিয়ে বলে, মানে তোমাদের বিয়ে হয়েছিল বলে যেটা বলা হচ্ছে সেরকম কিছু হয়নি তো? কাগজ দেখাতে বলো। আচ্ছা, মেনেই নিলাম যে রেজিস্টার্ড বিয়ে হয়নি, তাহলে অন্তত কোনো ফটোগ্রাফ থাকবে, সোশ্যাল ম্যারেজের একটা অ্যারেঞ্জমেন্ট থাকবে, সেখানে অনেকগুলো গেস্ট থাকবে, তার একটা ছবি তো থাকবে। আর মন্দিরে গিয়ে আমি সিঁদুর পরিয়ে দেবো, সেই মানসিকতা আমাদের দুজনের মধ্যে কারোরই ছিল না। কিছু তো একটা প্রমাণ চাই। আমি এই সিম্পল লজিকটা বুঝতে পারছি না। সম্পর্ক কেন ভাঙলো সেটা নিয়ে আমি 50 বার অন্তত গুলোকে বলেছি। এবার গুলো যদি কনসিভ করে থাকতো এবং সেই সন্তানের বাবা যদি আমি থাকতাম, সে আমাকে ইনফর্ম করতো না? কই করলো না তো। আজ হঠাৎ এতগুলো বছর পরে গ্রাম থেকে একটা মেয়ে চলে আসে কলকাতা শহরে, আর সে দাবি করে যে আমি তার বাবা। আর এই কথাটা আমাদের মেনে নিতে হবে? বাবা বাড়ি আবদার নাকি? বেশ, তো কিছু যদি নাই হয়ে থাকে তাহলে তো আমার পক্ষে কেসটা খুব ইজি। কিন্তু বনিদা, উল্টো দিকে কে আছে জানো? কে আছে? দিগ্জয়। এত বড় ব্যারিস্টার ওরা অ্যাফোর্ড করতে পারছে? কেন, গুলুবাসীর কি কম আছে নাকি? আর দেখো না, আমন এখন দুঃখের কান্না কেঁদে কত জায়গা থেকে টাকা জোগাড় করবে। আমি তোমাকে বলে রাখছি রত্ন আঙ্কেল, তুমি দেখো একদিন ওই মেয়ে বাবির কাগজ গ্রাস করবে। তুই কি নিজের বাবাকে বোকা ভাবিস? এত সহজ আমার প্রপার্টি কেড়ে নেবে একটা মানুষ? গ্রাম থেকে এসে শহরে, এই কলকাতা শহরে এসে আমার প্রপার্টিটা গ্রাস করে নেবে, আর আমি তাকে অ্যালাউ করব? ভুলে যেও না মেধা, আমি চাইলেই ওকে সারা জীবনের মতো এই শহর থেকে নির্বাসনে পাঠিয়ে দিতে পারি। তোমার উপর এত অ্যালিগেশন আনার পরও কেন তুমি সেটা চাইছো না ভাবি? কে বলছে আমি চাইছি না? আমি শুধু সময়ের অপেক্ষায় আছি। এমনিতে আমি খুব ভালো মানুষ, চট করে মানুষের ক্ষতি চাই না। কিন্তু কেউ যদি আমার ক্ষতি চায়, তাকে আমি গুড়িয়ে দিতে পারি। তার জন্য আমি কতটা খারাপ সেটা হয়তো ওই মেয়ে কল্পনাও করতে পারছে না। বনিদা, বনিদা, আমি কিন্তু তোমাকে বলবো যে তুমি এখন কোনো রকম অনৈতিক কাজের সঙ্গে যুক্তই হবে না। ভরসা রাখো না, আইনের উপর ভরসা রাখো না। আচ্ছা, তুমি যখন বলছো তুমি কিছুই করোনি, তখন তো তুমি এমনি ক্লিন চিট পেয়ে যাবে। আমি তোমায় কথা দিচ্ছি, ওদের এইসব সমস্ত জারি জড়ি না আমি ভেঙে দেবো, সব ভেস্তে দেবো। দেখো, মেয়েটার যদি এই উদ্দেশ্য থাকে তাহলে ওই মেয়েটাকে তো হারে হারে বুঝিয়ে দিতে হবে। কার সঙ্গে লড়াই করছে বলো তো? ও রত্নজিৎ সেনগুপ্তর এগেনস্টে লড়াই করছে। এই লড়াই পরেও আরো বুঝতে পারবে কোমরটা এমন ভাঙবো না, উঠে দাঁড়ানোর মতন ক্ষমতা থাকবে না ওর। যদি খানিকটাও, আমি তোমায় বলছি বনিদা, যদি এর মধ্যে সবটা মিথ্যে হয়তো হলো না, খানিকটা সত্যি হয়তো রয়ে গেল, তাহলেও আমি তোমায় কথা দিচ্ছি আমি সেই সত্যিটাকে মিথ্যে বলে প্রমাণ করে ছাড়ব। তাই আমি জানতে চাইছি বনিদা, যদি খানিকটা সত্যি থাকে তাহলে সত্যিটা কি? খানিকটা সত্য এটাই যে পুরুলিয়ায় আলো ভাসান উৎসব বলে একটা উৎসব হয়। সেখানে আমি এবং মৃণালিনী যাই, এবং ওই উৎসবে যখন আমরা পার্টিসিপেট করি, সে রাত্রিটা আমরা ওখানে থেকে যাই। আমাদের মধ্যে একটা ইন্টিমেট রিলেশনশিপ তৈরি হয়, যেটা সেই বয়সে খুবই নর্মাল। এবং আমি কোনোদিন ডিনাই করিনি যে তার সাথে সেই মুহূর্তে আমার একটা রিলেশনশিপ ছিল। এখন সেটাকে যদি কেউ ক্যাশ করতে চায়, মানে বিয়ে বলে দাবি করতে চায়, তার তো কোনো গ্রাউন্ডস নেই।
বেশ, বাকিটা আমার উপর ছেড়ে দাও বনিদা। আমার আজকে তোমার সঙ্গে একটু আলোচনা করার দরকার ছিল, কারণ কেসটা তো ফাইল হবে কাল। ঠিক আছে, আর কেসের যা কাগজপত্র ছিল সেগুলো সব রেডি করে ফেলেছি আমি। আমার দিক থেকে যদি কোনো কারেকশন, মানে যদি মনে হতো যে কোনো কারেকশন করার কিছু আছে, তাহলে তোমার সঙ্গে কথা বলে নিতাম। আমার দিক থেকে ঠিকই আছে, কোনো প্রবলেম নেই, আমার দিক থেকে কোনো কোয়ারি নেই বনিদা। এবার কথা হচ্ছে যে তুমি কিছু বলতে ভুলে যাওনি তো? দেখে নাও বনিদা, কারণ তোমার যদি মনে হয় থাকে যে তুমি কিছু বলতে ভুলে গেছো, তাহলে কিন্তু আমাকে তুমি বলতে ভুল করো না প্লিজ। কারণ এরপরে কিন্তু তোমার সঙ্গে আমার কোর্টে দেখা হবে। ওকে রত্ন আঙ্কেল, আমার বাবি যেন আবার মাথা উঁচু করে সম্মানের সাথে বাঁচতে পারে। আমার মায়ের সাথেও মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। পারবে। চলো 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 পাল্টাই।